হ্যালো এভরিওয়ান, সকলকে আরো একবার স্বাগত জানাই আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেশন। যারা 19 এবং 11-12 এর ফর্ম পূরণ করবেন, তারা কিভাবে ফর্ম পূরণ করবেন, কি পদ্ধতি এবং কি কি ডকুমেন্টস প্রয়োজন হচ্ছে, এবং আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে রয়েছে যে 9-10 এবং 11-12 দুটোতেই কি ফর্ম পূরণ করা যাবে। সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে পাবেন। সো প্রত্যেকে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। খুবই ছোট্ট সেশন হবে। আমরা দেখতে পাচ্ছি যে দাস ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা অলরেডি পাবলিশ করে দিয়েছে। তো এখানে সম্পূর্ণ বলা রয়েছে যে কি প্রসেস রয়েছে, সেই সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু তাদের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেই বিষয়ে কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে, কি কি সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। আমরা চলে যাচ্ছি একটু নিচে। এই হলো সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার ফর 9, 10 and 11-12 ইনফরমেশন ভাউচার ফর হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করা যাবে, একদম ধাপে ধাপে রয়েছে। আমরা কিন্তু একদম বিস্তারিত আগে দেখে নেব, তারপরে ফর্ম ফিল আপ করবো, যাতে কোনো রকম মিস্টেক না হয়, কোনো এরর না হয়। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখছি ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইনফরমেশন, যেটা অলরেডি আমরা জানি প্রত্যেকেই, তবু আমি আরেকবার এখানে রিপিট করছি। ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই ফর সেকেন্ড এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 মে নোট দ্য ফলোয়িং সাবমিশন মোড, অর্থাৎ অনলি থ্রু অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ শুধু অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে, অফলাইনের কোনো কিন্তু এখানে অ্যাপ্লাই করার প্রসেস নেই। ওয়েবসাইট রয়েছে আমাদের এখানে westbengalssc.com, এবং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন ডেট রয়েছে 16/6/2025 5 PM থেকে 14/7/2025 5 PM, অর্থাৎ অ্যাপ্রক্স এক মাসের মতো সময় সীমা এখানে রয়েছে। লাস্ট ডেট রয়েছে এটা 14/7/2025। ডেট অফ দ্য টেস্ট, দ্য ডেট অফ দ্য টেস্ট উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স, অর্থাৎ খুব শীঘ্রই এটা অ্যানাউন্স করা হবে কবে পরীক্ষা নেওয়া হবে। টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছিল সেপ্টেম্বরে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রয়েছে অ্যাজ পার রুল 2025, অ্যান্ড নোটিফিকেশন ডেটেড 30/5/2025 তারিখে যে নোটিফিকেশন হয়েছিল সেখানে সম্পূর্ণ ডিটেলসে ডিসকাস করা হয়েছে আগের একটা ভিডিওতে, অবশ্যই প্রত্যেকে দেখে নেবেন। ডিউরেশন অফ টেস্ট বলেছে 1 hour and 30 minutes, অর্থাৎ 1.5 ঘন্টার কিন্তু টেস্ট হবে, এবং পিএইচ ক্যান্ডিডেটসরা কিন্তু 20 মিনিটস এক্সট্রা পাবেন। এরপরে এজ, যেটা গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে, মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 অন দ্য ফার্স্ট ডে অফ 2025 জানুয়ারি অনুযায়ী কিন্তু এখানে 40 ইয়ার্স হতে হবে। হাউএভার এখানে বলা রয়েছে আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ক্যান্ডিডেটস, অর্থাৎ 5 বছরের ছাড় পাচ্ছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটসরা, এবং 3 বছরের আদার্স ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেটস, অ্যান্ড 8 ইয়ার্স ফর দ্য ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটসরা পাচ্ছে 8 বছরের ছাড়, আর ওবিসিরা পাচ্ছে 3 বছরের ছাড়। Age relaxation will be given to such candidates who are eligible for age relaxation in terms of the direction contained in the judgment of and order of the Honorable Supreme Court in Civil Appeal নম্বর রয়েছে এখানে ডেটেড 3rd এপ্রিল, অর্থাৎ কোর্ট থেকে কিন্তু বয়সের রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হয়েছিল, তো সেই অনুযায়ী যারা যারা বয়সের ছাড় পাবেন সেই অনুযায়ী তারা কিন্তু এলিজিবল হবেন এখানে বলা রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল সেই জাজমেন্ট কপিটা কিন্তু এখানে কথা বলা হয়েছে। ফিস ফর এক্সামিনেশন এক্সক্লুডিং ব্যাংক অ্যান্ড আদার পেমেন্ট রিলেটেড চার্জেস, কোনো রকম যদি লাগে সেগুলো বাদ দিয়ে যেটা ফিস অ্যাকচুয়ালি লাগবে এখানে সেটা হচ্ছে ফর জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য 500 টাকা লাগছে, এবং অ্যাপ্লিকেশন ফি ফর এসসি এসটি অ্যান্ড পিএইচদের জন্য লাগছে 200 টাকা অনলি। ফিস অনস রিমিটেড শ্যাল নট বি রিফান্ডেড বাই এনি সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ কোনো রকমভাবে একবার যদি ডেবিট হয়ে যায় বা টাকা এখানে যদি জমা হয় দেন সেটা কোনোভাবেই কিন্তু টাকাটা রিফান্ডেবল নয়। তারপরে বলা রয়েছে ফিস পেমেন্ট প্রসেস আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা যখনই আমরা সাবমিট করব, দেন আফটার সাকসেসফুল সাবমিশন ওয়ান ক্যান পে দ্য ডিজায়ার্ড ফিস, অর্থাৎ তারপরেই কিন্তু পেমেন্ট করা সম্ভব হবে বা পেমেন্ট করতে হবে। থ্রু কিভাবে, ইন্টারনেট ব্যাংকিং হতে পারে, অর ডেবিট কার্ড অর ক্রেডিট কার্ডের মাধ্যমে হতে পারে, অর ইউপিআই এখন অ্যাভেলেবেল আছে, ইউপিআই এর মাধ্যমেও হতে পারে। এরপরে ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেন পেপার কি ল্যাঙ্গুয়েজ হবে, কোয়েশ্চেন পেপার উইল বি সেট ইন বাইল্যাঙ্গুয়াল, অর্থাৎ ইংলিশ অ্যান্ড বেঙ্গলিতে থাকবে, কিন্তু
ইন ল্যাঙ্গুয়েজ পেপার্স ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু শুধুমাত্র সেই ল্যাঙ্গুয়েজেই হবে। ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি। সিলেবাস তো প্রত্যেকে অলরেডি জেনেই গেছেন আপনারা, অনেক এর আগে ডিসকাশন করা হয়েছে। টেস্ট প্যাটার্ন এখানে বলে দিয়েছে যে 60 মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন হবে, দ্যাট ইজ এমসিকিউ। ইচ কোশ্চেন ক্যারিজ 1 মার্ক উইথ 4 অ্যান্সার অপশনস, অর্থাৎ 4টে অপশন থাকবে, তার মধ্যে যে কোনো একটা কারেক্ট হবে। মাল্টিপল অপশন, মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, 4টে করে অপশন থাকবে। অপশনস অফ হুইচ 1 উইল বি কারেক্ট, অর্থাৎ তার মধ্যে একটাই সঠিক হবে। দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ডার্কেন দ্য চোজেন সার্কেল, এটা প্রত্যেকে আপনারা জানেন, ব্ল্যাক বল পেন ইউজ করতে হবে গোল করে ভরার জন্য, ফর কারেক্ট রেসপন্স, সঠিক উত্তর চুজ করার জন্য। দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না, অর্থাৎ যদি কোনো উত্তর ভুল দেওয়া হয় তার জন্য কোনো মার্কস কাটা যাবে না। মোড অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, যে বিষয়টার জন্য আজকের এই ভিডিওটা মেনলি তৈরি করা, সেটা হচ্ছে এই কিভাবে অ্যাপ্লিকেশনটা আমরা করব, তাই তো, কিভাবে সাবমিট করব আমাদের অ্যাপ্লিকেশন। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ জায়গা, এটা প্রত্যেকে একটুখানি ভালো করে ধৈর্য সহকারে দেখতে হবে। বলেছে এই ক্যান্ডিডেট উইথ রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ক্যান অ্যাপ্লাই সেকেন্ড এসএলএসটি ফর রিক্রুটমেন্ট অফ টিচার্স ফর 9-10 অ্যান্ড 9 and 10 অ্যান্ড এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা একটু আমি হাইলাইট করছি। দেখো কি বলেছে, বলেছে টিচার্স ফর ক্লাসেস 9-10 অ্যান্ড অর ক্লাসেস 11 and 12, দ্যাট ইজ আমরা চাইলে 9-10 করতে পারি, অর 11-12 করতে পারি, অ্যান্ড 9-10 অ্যান্ড 11-12 বোথ করতে পারি, ঠিক আছে। অর্থাৎ যাদের প্রশ্ন ছিল যে 9-10 এবং 11-12 দুটোই করা যাবে কিনা, তাদের কিন্তু এখানে প্রশ্নের উত্তর পেয়ে গেলেন আপনারা, যে 9-10 এবং 11-12 দুটো জায়গাতে আমরা একই সাথে ফর্ম পূরণ করতে কিন্তু পারছি। ওকে, নেক্সট রয়েছে বিফোর অ্যাপ্লাইং অনলাইন ওয়ান শুড হ্যাভ টু এন্টার অর কিপ দ্য ফলোয়িং ইনফরমেশন উইথ হিম অর হার, অর্থাৎ আমরা যে যে ডকুমেন্টসগুলো সাথে নিয়ে অ্যাপ্লাই করতে বসবো, ঠিক আছে, বসার পরে কি লাগবে খুঁজে বেড়াবো না, আমরা রেডি করে রাখবো কি কি, সেটা এখানে পরিষ্কার করে বলা রয়েছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল। নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যে ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবেন তার নাম, কোনো রকম শ্রী, মিসেস বা শ্রীমতী এগুলো কিচ্ছু ইউজ করা যাবে না, একদম স্ট্রিক্টলি নেম অ্যান্ড টাইটেল, ঠিক আছে। অ্যাজ স্যালুটেশন অ্যাজ রিটেন ইন মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নাম। ডেট অফ বার্থ, ফাদার্স অর মাদার্স নেম এক্সক্লুডিং, এখানেও শ্রী শ্রীমতী কোনো কিছু ইউজ করা যাবে না, ঠিক আছে, এবং এটা দিতে হবে অ্যাকর্ডিং টু মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেটের যেটা রয়েছে। পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি, এই জায়গাটা একটু ভালো করে আমরা খেয়াল করব, বিকজ এখানে প্রিভিয়াস এক্সামে যারা বসেছিলেন তারা কি নিজেদের রোল আগেরটা দেবেন কিনা, এই জায়গায় অনেকটা প্রশ্ন রয়েছে, বাট এখানে ক্লিয়ার করে দিয়েছে প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড, অর্থাৎ যারা জব পেয়েছিলেন, যাদের অ্যাপয়েন্ট করা হয়েছিল, তারাই শুধু ফার্স্ট এসএলএসটির 2016-তে যে রোল নাম্বার ছিল 9 to 12 প্রত্যেকের কথাই বলা হয়েছে, তারাই শুধুমাত্র নিজেদের প্রিভিয়াস রোল নাম্বার এখানে ইনপুট করবেন। ডেট অফ ইনিশিয়াল জয়নিং, এবং সেই ক্ষেত্রে কত তারিখ তাদের ইনিশিয়াল জয়নিং ডেট সেটা তারা অ্যাপ্লাই করবেন। ইফ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাভেল অফ এক্সপিরিয়েন্স স্কোর, যদি সেই ক্যান্ডিডেট নিজেদের এক্সপিরিয়েন্স যেটা রয়েছে সেই স্কোরটা পেতে চান। ইয়েস, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস অ্যাপ্লাইড ফর, কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করছে সেটা মাস্ট বি মেনশন করতে হবে, ঠিক আছে। তো অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয় আমরা ডিসকাস করে ফেলেছি। এরপরে 8 নম্বর কলামে কি রয়েছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস স্টাডিড ইন, অর্থাৎ কোন মিডিয়ামে পড়াশোনা করা হয়েছিল আর কি, সেটা এখানে মেনশন করতে হবে। ক্যাটেগরি, ক্যাটেগরি রয়েছে ক্যান্ডিডেটস ওন ক্যাটেগরি, কোন ক্যাটেগরিতে বিলং করছে সেটা। দেন জেন্ডার অফ ক্যান্ডিডেট, সাবজেক্ট অ্যাপ্লাইং ফর, ইম্পর্টেন্ট জায়গা, কোন সাবজেক্টের জন্য আমরা অ্যাপ্লাই করছি। ইকুইভ্যালেন্স অফ সাবজেক্ট মে বি রেফার্ড ওয়েন আপলোডেড, ইয়েস। তারপরে রয়েছে কি একাডেমিক ডিটেলস, এই জায়গাটা কিন্তু কি কি একাডেমিক ডিটেলস লাগছে, অর্থাৎ কি কি ডকুমেন্টস আমাদের লাগবে সেগুলো টোটালি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফুল মার্কস, full obtained or grade, percentage of marks obtained or grade converted into percentage. It is the responsibility of the candidate to validate the conversion formula as per his claim, অর্থাৎ এই যে মার্কস গুলো রয়েছে সেগুলোকে কি করতে হবে, পার্সেন্টেজ করার সময় কোনো রকম যেন ভুল না হয়, সঠিক পদ্ধতি যেন অ্যাপ্লাই করা হয়, সেটা নিজের দায়িত্বে করতে হবে। পাসিং ইয়ার অফ মাধ্যমিক পরীক্ষা,
উচ্চ মাধ্যমিক পরীক্ষা, গ্র্যাজুয়েশন লেভেল, পোস্ট গ্র্যাজুয়েশন লেভেল অর ইটস ইকুইভ্যালেন্ট বোর্ড, কাউন্সিলর, ইউনিভার্সিটি। এরপরে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন টার্ম অফ এনি ওয়ান। অর্থাৎ পার্সেন্টেজ নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে, মতবিরোধ রয়েছে, স্যার আমার গ্র্যাজুয়েশনে 50% নেই, আমার অনার্সে 50% নেই, বা পাশে 50% নেই, আমার পাস অনার্স মিলিয়ে 50% আছে, কোনটা আমরা অ্যাপ্লাই করব, বা আমার দুটোতেই 50% আছে, কোনটা অ্যাপ্লাই করবো। এখানে পরিষ্কার বলা রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল মে বি ক্যালকুলেটেড ইন টার্মস অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং। যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি যেটাতে আমাদের বেশি স্কোর হচ্ছে, অর্থাৎ অনার্স শুধু দিতে পারি, শুধু পাস দিতে পারি, অর অনার্স প্লাস পাস এগ্রিগেটও আমরা দিতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে কলাম 13, কি বলা রয়েছে এখানে, প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিটেলস, অর্থাৎ বিএড বা বিএড এর আসবে এখানে, ডিএলএড এর ব্যাপার তো আসবে না। তো সেই ক্ষেত্রে ফুল মার্কস লাগবে, মার্কস অবটেইনড কত মার্কস পেয়েছেন, পার্সেন্টেজ অফ মার্কস সেটা কত পেয়েছেন, টোটাল পার্সেন্টেজ মার্কসটা বের করতে হবে, ইউনিভার্সিটি কি আছে, পাসিং ইয়ার অফ বিএড অর ইটস ইকুইভ্যালেন্ট ডিগ্রি অ্যাজ পার রুল 2025। নেক্সট রিলিজিয়ন, অর্থাৎ কোন ধর্মে বিলং করেন আপনি সেটা ইউজ করতে হবে এখানে। কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ কমিউনিকেশন ডিটেলসে কি লাগছে, ফুল মেইলিং অ্যাড্রেস লাগছে, অর্থাৎ মেইল অ্যাড্রেসটা কিন্তু ঠিক করে এখানে ইউজ করতে হবে, বিকজ নেক্সটে আমরা দেখেছি অনেক সময় অ্যাডমিট কার্ড বা পরবর্তীতে ইন্টারভিউ এর জন্য ইন্টিমেশন লেটার, এই সমস্ত কিছু কিন্তু মেইলে পাঠানো হয়। ঠিক আছে, অ্যাড্রেস উইথ পিনকোড, আচ্ছা এখানে আচ্ছা এটা মেইলিং বলতে এখানে মেইলিং অ্যাড্রেস বলেছে, হ্যাঁ। তো এখানে পিনকোড সহ মোবাইল নম্বর সহ দিতে হবে, যে কন্ট্যাক্ট নম্বরটা কিন্তু ফিক্সড থাকতে হবে, ইমেল আইডি যেটা বলছিলাম, ইমেল আইডিটা কিন্তু প্রপারলি ইউজ করতে হবে। দ্য ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি শুড বি কিপড ভ্যালিড টিল দ্য কনক্লুশন অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, যেটা বলছিলাম রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই এই ইমেল অ্যাড্রেস এগুলো চেঞ্জ করা যাবে না। দ্য কমিশন রিজার্ভস ইটস রাইট টু কমিউনিকেশন উইথ দ্য ক্যান্ডিডেট থ্রু সাচ মোডস, অর্থাৎ চাইলে কিন্তু এই পদ্ধতিগুলো হয়তো ইমেল আইডি বা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করা হতে পারে, বা টেক্সট করা হতে পারে, বা মেল করা হতে পারে। এরপরে পাসপোর্ট সাইজের ফটো দেওয়ার কথা বলেছে, যেটা কত কেবির মধ্যে হতে হবে, 30 to 60 কেবি ইন সাইজে হতে হবে। তো এই হচ্ছে গল্প। ডিউরিং অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন নো ডু নট ক্লিক ব্যাক বাটন অ্যান্ড ডু নট ক্লিক রিফ্রেশ বাটন, অর্থাৎ কোনোভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন যখন সাবমিশন করা হবে সেই সময় ব্যাক বাটন এবং রিফ্রেশ বাটনে ক্লিক করা যাবে না। ঠিক আছে, ইয়েস। তো এই হলো সম্পূর্ণ প্রসেস। ঠিক আছে, এরপরে কি বলা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন প্রসেস কি আছে, অ্যাট ফার্স্ট এলিজিবল অ্যাপ্লিক্যান্ট শুড ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এইখানে ক্লিক করলে কিন্তু ওয়েবসাইট খুলে যাবে, কারণ এটা কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে এখানে, যেহেতু ব্লু কালার হয়ে আছে সেই জন্য। ঠিক আছে, এরপরে ক্লিক অন রেজিস্টার বাটন, এখানে যেমন রেজিস্টার বাটন আছে এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, দেন বেসিক ইনফরমেশন দিতে হবে, আই উড লাইক টু অ্যাপ্লাই ফর ক্লাস 11, 9, 10, 11, 12, নেম অফ দ্য, এখানে দুটোই যদি হয় দুটোতেই ক্লিক করে দিতে হবে। আচ্ছা, সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান, মিনিমাম একটা তো চুজ করতেই হবে, দুটোই করা যাবে। নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, এখানে নাম দিয়ে দিতে হবে। ঠিক আছে, দেন এখানে দিতে হবে ফাদার্স অ্যান্ড মাদার্স নেম, ক্যাটেগরি দিতে হবে, এখানে সিলেক্ট ক্যাটেগরি, যেটা বলা হলো সম্পূর্ণটাই এখানে কিন্তু সেইভাবেই দেওয়া রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। ইয়েস, দেন এখানে এখানে পাসওয়ার্ড দিতে হবে, ক্রিয়েট পাসওয়ার্ড, নিজের মতো করে সুন্দর করে পাসওয়ার্ড দেবেন, এখানে কোনো রকম ভুলে যাওয়ার মতো দেবেন না। কনফার্ম পাসওয়ার্ড আবার দিতে হবে, রিটাইপ করতে হবে, এবং এখানে ক্লিক করে রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে, দেন রেজিস্টার্ড কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আফটার সাকসেসফুলি রেজিস্টারিং ইয়োর প্রাইমারি ডিটেলস ইউ উইল বি রিডিরেক্টেড টু ড্যাশবোর্ড where you will find your auto-generated candidate ID. Please keep this candidate ID safely. All future correspondence will done using this ক্যান্ডিডেট আইডি, অর্থাৎ এই ক্যান্ডিডেট আইডিটা কিন্তু অটো জেনারেট হবে, যেটা রেখে দিতে হবে যত্ন করে, এটা পরবর্তীতে কিন্তু সমস্ত জায়গাতে কাজে লাগবে। এই হচ্ছে মোটামুটি প্রসেস, এরপরে বাকিটা কিন্তু আপনারা লগ ইন করে নেওয়ার পরে কিন্তু এখানে টোটালটাই দেখতে পাবেন। ঠিক আছে, যে ক্যান্ডিডেট আইডির কথা বলা হলো সেই ক্যান্ডিডেট আইডি, মোবাইল নম্বর অ্যান্ড পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করলেন সেটা দিয়ে লগ ইন করে নেবেন, দেন বাকি কিন্তু ফর্মগুলো আপনারা ফিল আপ করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি কোনো কোয়ারি থাকে সেটা অবশ্যই প্রত্যেকে কমেন্ট সেকশনে লিখে ফেলবেন। থ্যাংক ইউ সো মাচ।